নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ubkb.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সকলেই জানো তোমাদের এগ্রিকালচার অ্যাডমিশনের জন্য কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যে হয়ে গেছে এবং তোমাদের কিন্তু তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট যেটা রয়েছে সেই প্রফেশনাল মেরিট লিস্টটাও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে তোমরা তোমাদের সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়াটা কীভাবে হবে, তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই দিনকে, এছাড়া তোমাদের কাউন্সেলিংয়ের জন্য নোটিফিকেশান কবে আসতে চলেছে সেটা কিন্তু সমস্তটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো তোমরাও কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। তো দেখো, আমি তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো। দেখো, এটা কিন্তু উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এটা অবশ্যই তোমাদের অ্যাডমিশনের সময় এইটা দিয়েছিল। তো তোমাদের একবার বলে দিই তোমাদের কতগুলো করে কি সিট রয়েছে। তোমাদের মেন ক্যাম্পাসে কিন্তু মোট সিট রয়েছে 79টা, তোমাদের কোচবিহার ক্যাম্পাসে রয়েছে হচ্ছে 39টা, এটা হর্টিকালচারের মেন ক্যাম্পাসে, এবং এগ্রিকালচারের ক্ষেত্রে মাঝিহান ক্যাম্পাসে দক্ষিণ দিনাজপুরে রয়েছে 39টা। ওকে, তোমাদের এখানে দেখো লেখা রয়েছে স্টার্ট অফ দ্য অফলাইন কাউন্সেলিং অ্যান্ড দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস টু বি নোটিফাইড লেটার। তো তোমাদের কিন্তু আমি একটা কথা বলে দিই, এই সপ্তাহে মানে এই আমাদের জুলাইয়ের শেষ অথবা আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু চালু হয়ে যাবে। আশা করি হয়তো ইউবিকেবি আমাদের 25 তারিখে যে ওবিসি নিয়ে যে রায় ঘোষণা করার যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটারটা নিয়ে কিন্তু জন্যই কিন্তু ইউবিকেবি অবশ্যই ওয়েট করছে আই থিঙ্ক। তো আশা করি এই মাসের শেষ অথবা কিন্তু আগস্টের প্রথমের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে এবং ক্লাস কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখো সেপ্টেম্বরে কি অক্টোবরের মধ্যে চালু হয়ে যাবে। ওকে, তো তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন, অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ, আইদার বার্থ সার্টিফিকেট ফ্রম কম্পোনেন্ট অথরিটি অর অ্যাডমিট কার্ড অফ দ্য মাধ্যমিক অর দ্য ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অরিজিনাল অ্যান্ড দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য বোথ সাইড মার্কশিট অফ দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অরিজিনাল সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য বোথ সাইড মার্কশিট অফ দ্য হায়ার সেকেন্ডারি অফ দ্য ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ওকে, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের মার্কশিট লাগবে, হায়ার সেকেন্ডারি লাগবে এবং বার্থ সার্টিফিকেট লাগছে। ওকে, তোমাদের এসসি এসটি ওবিসি এনসিএল পিডাব্লিউএসদের কিন্তু এক্ষেত্রে তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগছে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। অরিজিনাল ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন ফ্রম হোয়ার হি অর সি পাস্ট, মানে তোমাদের লিভিং সার্টিফিকেটটা। 4 কপিজ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অরিজিনাল অ্যান্ড দ্য সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য আধার কার্ড। সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য ফার্স্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ইনকাম সার্টিফিকেট অফ দ্য গার্জিয়ানস ফ্রম দ্য কম্পোনেন্ট অথরিটি অ্যান্ড দ্য মাইগ্রেন্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো কিন্তু তোমাদের লাগছে। ওকে, তো তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন কিন্তু অবশ্যই লাগবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটা বা কাউন্সেলিংটা কীভাবে তোমাদের হবে সেটা এবার আমি তোমাদেরকে একবার এই লিস্টটা ওপেন করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে যে প্রথম হয়েছে লীনা দাস, এই মেয়েটি ওবিসি বি ক্যাটাগরি থেকে 95.43% নাম্বার পেয়েছে এবং এখানে মোট স্টুডেন্ট সংখ্যা এখানে আছে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মোট 948 জন রয়েছে এবং এক্ষেত্রে 65.14% অবধি কিন্তু এক্ষেত্রে নেওয়া হয়েছে এবং এটা হচ্ছে একটা কম্বাইন্ড মেরিট লিস্ট। এবার আমি তোমাদের বলে দিই কম্বাইনের ক্ষেত্রে একটা তোমাদেরকে আমি একটা ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কীভাবে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ওকে, ধরো তোমাদের এখানে মোট আমি সাপোজ বলছি 100 জনকে 100টা সিট তোমাদের মোট রয়েছে। তো যদি যেহেতু টাইমটা অনেকটা শর্ট হয়ে গেল, তো তার জন্য যদি ইউনিভার্সিটি মনে করে যে 100 জনকে একেবারে নিয়ে নেবে, তাহলে তোমাদের মোটামুটি ধরে রাখো 1 থেকে আমি বলছি ধরো 1 থেকে 500 অবধি তোমাদের এখানে ডাকা হলো। 1 থেকে 500 অবধি ডাকা হলো। এবার 1 থেকে 500 অবধি ডাকতে গিয়ে দেখা গেল তোমাদের মোট সিট রয়েছে এখানে কটা সিট রয়েছে, মোট এখানে সিট রয়েছে 100টা। এবার 100টা সিটের জন্য মোট 500 জনকে ডাকা হলো। এবার ধরে রাখো যেহেতু এত দেরি হচ্ছে সেহেতু ধরো এখান থেকে মোট 450 জন কিন্তু অন্য কোর্সে ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু কাউন্সেলিংয়ে তারা অ্যাটেন্ড করলো না, বাকি 50 জন হয়তো এখানে অ্যাটেন্ড করলো। তাহলে তোমাদের হাতে কতগুলো সিট রয়েছে, তোমাদের হাতে এখনও রয়েছে 50 জন। তো এই 50 জন সিটের জন্য আবার ইউবিকেবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আবার নোটিশ দেওয়া হবে। সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে হয়তো বলা হলো 501 থেকে হয়তো
সাপোজ বলছি 650 অবধি রাখা হলো, ঠিক আছে। এইখানের মধ্যে হয়তো 25 জন এখানে অ্যাডমিশন নিল, বাকি থেকে গেল এখনও 25 জন। তো এই 25 জনের এগেনস্ট আবার থার্ড কাউন্সিলিং হবে। থার্ড কাউন্সিলিং হওয়ার পরে কিন্তু আবার তোমাদের কিন্তু আবার ধরে রাখো 651 থেকে হয়তো তোমাদের 750 অবধি তোমাদের ডাকা হলো, ঠিক আছে। এখানে গিয়ে তোমাদের 25টা সিটই ফিল আপ হয়ে গেল। তাহলে তোমাদের মোট দেখো একটা ফার্স্ট কাউন্সিলিং হলো, ঠিক আছে, একটা সেকেন্ড কাউন্সিলিং হলো, একটা থার্ড কাউন্সিলিং হলো। তো তোমাদের যেমন স্টুডেন্ট যাবে তেমন স্টুডেন্টের উপর বেস করে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের নাম্বারটা বাড়তে পারে, মানে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং। কিন্তু যদি সিটটা প্রথম কাউন্সিলিংয়ের ক্ষেত্রেই ভর্তি হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু সেকেন্ড বা থার্ড কাউন্সিলিং হওয়াটা একটু চাপের আছে। তবে হ্যাঁ, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং কিন্তু হয়ে থাকে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। খুব ছোটোর ওপরে কি সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু ছাড়লাম। তো যখনই তোমাদের অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ দেবে তখনই কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও, কারণ তোমরা জানো যে যখনই কোনোরূপভাবে কোনো আপডেট আসে বিসিকেবি বা ইউবিকেবি বা বিভিন্ন চাকরি সংক্রান্ত, আমরা কিন্তু সবার আগে আপডেট দিয়ে দিই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।